হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি তোমাদের সাথে একটা শেয়ার করবো স্কিন কেয়ার। তো 100 টাকার মধ্যে হবে স্কিন কেয়ারটা, যেটা সবাই কিন্তু তোমরা করতে পারো। এটা কিন্তু খুব কম দামে আর খুব অল্প টাইমেই হয়ে যায়। তো সবাই কিন্তু অবশ্যই কিন্তু স্কিন কেয়ারটা করো। আর আমাকে কিন্তু স্পেশালি একদিন কমেন্ট করেছিল সব বয়সের স্কিন কেয়ারের একটা ভিডিও দেখাতে, আমি একটা স্ক্রিনে দিয়ে দেবো, তোমরা একবার দেখে নিও। চলো ভিডিওটা। তো অনেক দিন পরে আবারও একটা মেকআপ বা স্কিন কেয়ার টিউটোরিয়াল নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো অনেকগুলো দিন পরে কিন্তু আমি এরকম কোনো একটা ভিডিও শেয়ার করছি। তো দেখো, অনেক দিন পরে না আমি আজকে একটা স্কিন কেয়ার করছি, মানে নিজেও করবো ভাবছিলাম, তো ভাবলাম কি তোমাদের সাথে শেয়ার করা যাক। তো 100 টাকার মধ্যে কিন্তু সমস্ত প্রোডাক্ট থাকবে, আর এর আমি কিন্তু একটা ইন্ডিভিজুয়াল ভিডিও তৈরি করছি। সেটা যদি তোমরা দেখতে চাও তাহলে তোমরা এর আগের ভিডিওগুলো চেক করে নিও, তাহলে সেখানেও পেয়ে যাবে। তো সবার ফার্স্টে দেখো আমি কী করেছি, আমি এখানে স্টিম নিয়ে নিচ্ছি। এবার স্টিম মেশিন তো সবার কাছে থাকে না, যেমন আমার কাছে নেই, তাই আমি কী করেছি, এখানে একটু জল গরম করে নিয়েছি, নিয়ে সেটাকে দেখো ভালোভাবে স্টিম করে নিচ্ছি। তোমরাও কিন্তু এরকম করতে পারো। তারপর দেখো একটা ওয়েট ওয়াইপস নিয়েছি, নিয়ে আমি সেই জলের মধ্যে একটু ডিপ করে নিয়ে সেই এক্সট্রা জলটাকে চিপে বার করে দিয়ে তারপর দেখো আমি এখানে মুখে দিয়ে দিচ্ছি। এইভাবেও কিন্তু তোমরা করতে পারো, বা এখানে রুমাল ইউজ করতে পারো। তো আমার কাছে তো রুমাল নেই এই মুহূর্তে, তো আমি এটা পেয়েছি, তো আমি এটা দিয়ে করে নিয়েছি। তারপর দেখো মুখটাকে ভালো করে ওটা দিয়ে একটুখানি মুছে নিলাম, মানে এক্সট্রা যে নোংরাগুলো সেটা বার করে নিলাম। তারপর এখানে দুটো ফেস ওয়াশ দেখালাম, একটা হলো হিমালয়ার আর একটা হলো জোবিজের। তো আমি এখানে জোবিজের যে পাপায়া ফেস ওয়াশ, সেই ফেস ওয়াশটাকে নিয়ে আমি এখানে দেখো ভালো করে আমার ফেসটা ওয়াশ করে নিচ্ছি। এর আগে যেহেতু স্টিম নেওয়া রয়েছে, তো তোমাদের যে নোংরাগুলো না সেটা ইজিলি বেরিয়ে আসবে। তো আমি এখানে দেখো কিন্তু অনেকক্ষণ ধরেই কিন্তু মানে ফেস ওয়াশটা দিয়ে অ্যাপ্লাই করেছি মুখে, ভালো করে কিন্তু একটু রাফ করে করে, যাতে মুখের যে নোংরাগুলো সেটা কিন্তু ভালোভাবে বেরিয়ে যায়। তো আমি কিন্তু অনেকক্ষণ ধরেই করেছি, বাট তোমাদেরকে বেশিক্ষণ শেয়ার করিনি, কারণ বেশিক্ষণ দেখতে গেলে তোমরা তো বোরিং হয়ে যাবে। তো তারপরে দেখো আমি এখানে একটু একটু জল নিচ্ছি, আর একটু একটু করে মানে এটাকে করছি। তারপরে দেখো এটা আমি হোয়াইট ওয়াইপস দিয়ে ক্লিন করে নিচ্ছি ভালোভাবে। তোমরাও কিন্তু এভাবে করতে পারো। আমি যেহেতু ভিডিও শ্যুট করছি সেই জন্য আমি বাইরে যাচ্ছি না, সেই জন্য আমি এরকম টিস্যু দিয়ে দিয়ে মুছে নিচ্ছি। তোমরা জল দিয়েও মুছে নিতে পারো বা এভাবেও করতে পারো। তো দেখো তারপরে আমি একটা টাওয়াল দিয়ে এটাকে, আর আমি বুঝতে পারি না যখনই আমি ভিডিওয় ভয়েস ওভার দিই তখন চারিদিকে কেন এত আওয়াজ হয়। তো যাই হোক, সেগুলোকে ইগনোর করে একটু শোনো কষ্ট করে। তারপরে দেখো এখানে আমি একটা স্ক্রাব ইউজ করছি, সেটা হচ্ছে এভরি ইউথের স্ক্রাব। আর এটার একটা না, আরও একটা স্ক্রাব আছে আমার কাছে হিমালয়ের, বাট ওটা আমি তোমাদের আগেও শেয়ার করছি, তো ভাবলাম আজকে এটা ইউজ করি। তো এটার কালার দেখে এটা কিন্তু পুরো হোয়াইট না, এটা হালকা ব্রাউন কালারে আছে। আর এটার মধ্যে না অনেক শিমার পার্টিকেলস আছে, মানে সরি শিমার না, অনেক ডাস্টস আছে। তো সেগুলো দিয়ে না খুব ভালোভাবে এটা ক্লিন হয়ে যায়। আর এটা প্রথমবার মুখে অ্যাপ্লাই করা যেমন হালকা একটু জল মানে জ্বালা জ্বালা ভাব করেছে আমার, বাট পরে এটা খুবই একটা রিফ্রেশিং, একটা ঠান্ডা, একটা কুলিং একটা এফেক্ট দিয়েছে। তো তোমরা কিন্তু এটা ডেফিনেটলি ইউজ করতে পারো। আমার কাছে তো খুবই ভালো লাগলো। আর হচ্ছে যে পাপায়া ফেস ওয়াশটা বলছিলাম জোভিসা, সেটার মধ্যে কিন্তু হালকা হালকা ডটস রয়েছে। তো যার কারণে কিন্তু মুখটা কিন্তু সত্যি ভেতর থেকে একদম মানে ক্লিন হয়ে আসে। স্কিন কেয়ার করলে কি তুমি ফর্সা হবে না, তোমার যে ন্যাচারাল ত্বক সেটাই কিন্তু আরও একটু সুন্দর গ্লোয়িং স্কিন হয়ে যাবে। তারপরে দেখো এখানে আমি একটা ফেস প্যাকের জন্য ইউজ করেছি। তো তারপরে এখানে আমি প্যাকের জন্য ইউজ করেছি পিওর রুটসের একটা প্যাক। তো সেটা কিন্তু খুবই সুন্দর স্যান্ডেলউড। তো দেখতেই পাচ্ছ এটা কিন্তু খুব হোয়াইট একটা টেক্সচারে আছে। তো এটাকে আমি ভালোভাবে অ্যাপ্লাই করে নিই। আমি 10 মিনিট পর্যন্ত এটাকে ভালো করে শোকানোর জন্য টাইম দিয়েছি। তারপরে এটাকে আমি মুখটা ধুয়ে নিয়েছি। তো তোমরা কি এরকম ভিডিও আমার চ্যানেলে দেখতে চাও, তাহলে আমাকে তাড়াতাড়ি করে কমেন্ট করো। আমি কিন্তু সেই ধরনের ভিডিও তোমাদের জন্য অবশ্যই নিয়ে আসবো। আর তোমরা কিন্তু আমাকে কমেন্ট করছো না, কমেন্ট না করলে আমি কীভাবে বুঝবো তোমরা কে কী ভিডিও দেখতে চাও না চাও, তাহলে আমি কী করে ভিডিওগুলো করবো। তাহলে তাড়াতাড়ি করে তোমরা কিন্তু কমেন্ট করতে শুরু করে দাও। তো এরপরে দেখো আমি এটাকে ভালো করে একটা ওয়েট ওয়াইপস দিয়ে মুছে নিচ্ছি। তো মুছে নেওয়ার পরে এটাকে দেখো আমি সুন্দর করে মুছে নিয়েছি। তারপরে এখানটায় আমি যে যে ফেশিয়াল প্যাকগুলো হয় সেখানের মধ্যে আমি এখানে যে এভরিউতে যে পিল অফ মাস্ক সেটা নিয়েছি। তো সেটা নেওয়ার পরে সেটাকে ভালো করে আমি মুখে অ্যাপ্লাই করে নিয়েছি। আর এটা না মানে দেওয়ার সময় না হালকা একটা ঠান্ডা ঠান্ডা ভাব দিয়েছিল, যে আর এর যে গন্ধটা সেই গন্ধটা আমার একটু ভালো লাগে না, মানে কমলা লেবুর যে গন্ধটা, তো সেই গন্ধটা কিন্তু এতে দেওয়া রয়েছে। তো এটা কিন্তু আমাকে শোকাতে অলমোস্ট 10 থেকে 12 মিনিট সময় লেগেছে, 12-15 মিনিট ধরে রাখো। তো তারপর এটাকে আমি দেখলাম খুব আস্তে আস্তে তুলেছি। তো তোমাদের সাথে বেশি একটা শেয়ার করিনি, কারণ তুলতে গেলেও না অনেকক্ষণ টাইম লাগছিলো। আর এটাতে কিন্তু একটু পেনফুল হয় না, এটা একদম পেনলেস, মানে হালকা একদম পিঁপড়ে কামড়ালে যেরকম একটা হয় না, ঠিক সেই রকম একটা এফেক্ট দেবে। এছাড়া কিন্তু কোনো ব্যথা লাগে না এটা। আর যেহেতু আমাদের মুখে পশম থাকে তো হালকা একটা টান লাগে, এছাড়া কিন্তু খুব একটা ব্যথা লাগে না। চারকোল মাস্কগুলোই বেশি ব্যথা লাগে। তো তোমরা কি চারকোল মাস্কের রিভিউ দেখতে চাও, তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে ফেলো। তো দেখো আমি এটাকে ভালো করে
তুলে ক্লিন করে নিয়েছি। তারপর এখানে আমি আজকে আইব্রো টোনার ব্যবহার করছি, এটা কিন্তু 100 টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে। তো আমি দেখো হাতের মধ্যে নিয়ে ড্যাব ড্যাব করে অ্যাপ্লাই করে নিয়েছি, বাট আমি হাতে ঢালতে না সমস্যা হয় বলে আমি একটা স্প্রের বোতলে দেখো ঢেলে নিয়েছি। তো সেটাই তোমাদের শেয়ার করলাম। তো তারপর এটাকে ভালো করে মুখে দেওয়ার পরে আমি একটুখানি মানে হাওয়া করে নিয়েছিলাম যাতে এটা শুকিয়ে যায়, আমার স্কিনে অ্যাবজর্ব হয়ে যায়। তারপর এখানে দুটো ক্রিম দেখালাম, একটা গার্নিয়ারের আর একটা ভিকোর। তো আজকে আমি গার্নিয়ারের ক্রিমটা ইউজ করছি। তো তোমরা কিন্তু অবশ্যই করতে পারো, এগুলো কিন্তু 70-80 টাকার মধ্যে তোমরা ইজিলি পেয়ে যাবে। তারপর দেখো এটা ইউজ করার পরে আমি এখানে একটা লিপ বাম ইউজ করেছি। তো এটা আমার ফাইনাল লুক, দেখে নাও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো আজকের মতো টাটা সবাইকে। তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো এইরকম যদি ভিডিও দেখতে চাও তাহলে ফটাফট আমাকে কমেন্ট করে ফেলো। আর নেক্সট কিন্তু আমি ঈদ লুক নিয়ে আসছি, তার জন্য কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো।